আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার, শুভেচ্ছা নেবেন শীতের মৌসুমে। আমরা রয়েছি একটি হাঁসের খামারে, যেই খামারে হাঁসের পরিমাণ ৫,০০০। খামারটি গড়ে উঠেছে শেরপুর জেলার নকলা উপজেলায় জালালপুর গ্রামে বুলবুল ধানের খলায়। সাতাল যাকে বলে, ধানের খলা এখন ধান চাউলের ব্যবসা নেই বললেই চলে। যারা অটো মিল করছে, অটো মিলে এখন মোটামুটি চলে, কিন্তু বাংলা খলা চলে না। বিদায় খলায় অনেক জায়গা রয়েছে। আমাদের এই খামারি খলার নিজস্ব জায়গাতে হাঁস পালন করেছে। ধানের যে ঘর ছিল, গুডাউন ঘর, মিল ঘর, সেই ঘরেই হাঁসকে থাকতে দেওয়া হয় এবং খলাতে সারাদিন লালন পালন করা হয়। এইখানে রয়েছে পর্যাপ্ত সুন্দর এবং শুষ্ক আবহাওয়া, বায়ু চলাচল ব্যবস্থা, বাতাস এবং আলো ছায়ারও ব্যবস্থা রয়েছে। আমরা যদি দেখাই, মাঝে মাঝে ঘর করে দেওয়া হয়েছে, ছোট ছোট ঘর আছে এখানে। ঘর তোলায় ঘরের নিচে, ছায়ার নিচে, রৌদ্র যখন থাকে তখন এগুলো হাঁসগুলো ছায়ার নিচে বিশ্রাম নেয়। আর সারাদিন এরকম শুকনা জায়গায় থাকে। এবং রয়েছে দুটি পুকুর, যেখানে ৫ বিঘা করে পুকুরের আয়তন। এই দুইটি পুকুরেও মুভিং করানো হয় হাঁসকে। হাঁস ২ থেকে ২.৫ ঘন্টা পানিতে থাকে। লস এর প্রজেক্ট নেই বললেই চলে। স্বাবলম্বী যাকে বলা হয়, সফলতা অর্জন করেছে হাঁস পালন করে। আমরা তার কিছু ছোট ছোট চিত্র আপনাদের দেখাই। মাঠের মধ্যেই গামলায় করে দেওয়া হয় খাবার। হাউজে রয়েছে পানি, গোসল করার ব্যবস্থা আমরা দেখাই। এবং মাঠের এক পাশ দিয়ে রয়েছে ডিম দেওয়ার ব্যবস্থা। দিনের বেলা যদি ২-৪টা করে ডিম দেয়, সেই ডিমগুলো দেওয়ার ব্যবস্থা। এখানে গোসল করার জন্য হাউস করে দেওয়া হয়েছে। হাঁসেরা এখানে পানি খায় এবং গোসল করে। হাঁসগুলোকে নিয়মিত ভ্যাকসিন করা হয়। আগে এই ঘরগুলো ছিল ধান মজুদ রাখার গুদাম ঘর। যখন বাংলা খলার ব্যবসা কমে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার পথে, তখনই এই ঘরগুলোকে হাঁস পালন করার জন্য উদ্যোগ নেয় আমাদের এই চাতাল ব্যবসায়ী। এবং হাঁস পালন করে সে সফলতা অর্জন করে। ৫,০০০ হাঁস রয়েছে, তার মধ্যে ২০ ডিমও উৎপাদন করা হচ্ছে এখানে। হাঁসের সাথে হাঁসা রয়েছে এবং হাসি। এখানে ২০ ডিমও উৎপাদন হয়। তাতে প্রতিদিন গড়ে ডিম আসে ৩,৭০০। হাঁসগুলো দেখাই, দেখেন খুবই সুন্দর, শুকনা এবং ভালো পরিবেশে হাঁসগুলো রাখা হয়। ঘরে কোনো প্রকার ভিজা স্যাঁতসেঁতে বা কাদা নেই। যদি একটু ভিজে যায়, সেক্ষেত্রে বালি ব্যবহার করা হয়। আর ডিম দেওয়ার জন্য সাইড দিয়ে একটু করে জায়গা রাখা হয়েছে, সেই জায়গাতে বসেই হাঁসগুলো ডিম দেয়। ডাক প্লেগ হাঁসের জন্য খুব মারাত্মক রোগ এবং এটি ভাইরাসজনিত রোগ। এই রোগের কোনো চিকিৎসা নেই, ধরতে হয় প্রতিরোধক। তাই প্রতিরোধক হিসেবে টিকা ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। আর ভ্যাকসিন পাওয়া যায়
প্রাণী সম্পদ দপ্তর, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল 100 ডোজের ডাক প্লেগ রোগের ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনগুলা ছোট ছোট খামারি যারা আপনারা যারা ঘরে বাইরে হাঁস পালেন, বিলের ধারে যাদের বাড়ি, নদীর পাড়ে বাড়ি, 10, 20টা, 50টা, 100টা হাঁস পালেন, 100 ডোজের ভ্যাকসিন নিয়ে রানের মাংসে দিয়ে দিবেন পুশ করে, যে এভাবে রানের মাংসে পুশ করে দিবেন। আপনারা যদি নিজেরা না করতে পারেন তাহলে প্রাণী সম্পদের পরামর্শ অনুযায়ী প্রাণী সম্পদ থেকে কোনো লোক দিয়ে দেওয়াই নেবেন। তাতে হাঁস ভালো থাকবে, প্লেগ রোগ থেকে মুক্ত থাকবে। প্লেগ রোগ থেকে মুক্ত থাকার একমাত্র উপায় ভ্যাকসিন করা। ভ্যাকসিন না করলে হাঁস রোগমুক্ত থাকবে না। রোগের আক্রমণ দুটোই থাকবে, আক্রান্তের হারও থাকবে এবং আক্রমণ খুব বেশি হবে। তাই টিকা প্রদান করলে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এবং এছাড়াও কোম্পানির ভ্যাকসিনও পাওয়া যায়, যেমন FNF এর ভ্যাকসিন পাওয়া যায় 100 ডোজের, সেটার নাম হচ্ছে বাংলা ডাক প্লেগ। বাংলা ডাক প্লেগ ভ্যাকসিনও ওই একইভাবে রানের মাংসে প্রয়োগ করতে হয়। এটা 20 দিন বয়সে প্রথমবার এবং দ্বিতীয়বার 40 দিন বয়সে, এরপর প্রতি 3 মাস পর পর রানের মাংসে ডাক প্লেগ রোগের ভ্যাকসিন প্রয়োগ করতে হয়।